গুড মর্নিং ফ্রম গ্যাংটক। সো কালকে আমরা এখানে ঢোকার পর সন্ধ্যা থেকে মোটামুটি রাত্রির অবধি ভালো বৃষ্টি হয়েছে, ধুঁয়াধার বৃষ্টি হয়েছে এবং ফাটাফাটি একটা বৃষ্টির পর সুন্দর একটা ক্লিয়ার সানি মর্নিং। রোদ্দুর ওঠেনি, হালকা হালকা মেঘ আছে, বাট একদম ক্লিয়ার, কিন্তু আকাশ একদম ক্লিয়ার। আর একটু আগে ওয়েদার আপডেট চেক করলাম, লাচেন এবং গুরুদুংমারের দিকে আকাশ আরও ক্লিয়ার। সো দেখতেই পাচ্ছ, রেডি টু ফ্লাই। চলো বেরিয়ে পড়বো। ওকে, সো গ্যাংটকের হোটেল থেকে বেরিয়ে পড়লাম আর ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে একটা পেট্রোল পাম্প। ভাই রাস্তাটা কি মারাত্মক স্ল্যান্টিং! ও ভাই মানে জাস্ট সেকেন্ড গিয়ারে রেখে ক্লাচ পুরো রিলিজ করা আছে, গাড়ি এমনি করতে করতে নেমে যাচ্ছে। মারাত্মক স্ল্যান্টিং, মানে পুরো পাহাড়ে পাড়ার মধ্যে দিয়ে বাইক চালাচ্ছি। ভাই দেখো এই জায়গাটা, দেখো জাস্ট দেখো। আচ্ছা, চলে এসেছি আমরা পেট্রোল পাম্প। চলো এখানে সবাই একে একে রিফিল করে নেবো। দাদা অটো কাট দেনা, ঠিক আছে? তো গাইজ, সিকিমে কিন্তু পেট্রোলের দামটা আমাদের বেঙ্গলের তুলনায় কম, 102 টাকা 65 পয়সা। জাস্ট ভাবো একবার, পাহাড়ে পেট্রোল প্রাইস কম আর সমতলে বেশি। ওকে, চলো পেট্রোল ভরে বেরিয়ে পড়লাম। তো নেক্সট আমাদেরকে একটা জ্যারিকেন কিনতে হবে। তো দেখি কোথায় জ্যারিকেন পাওয়া যায়, বিকজ মঙ্গনের পর আর পেট্রোল পাম্প নেই। ঘড়িতে এখন ঠিক দুপুর 12:10 আর আমরা বেরিয়ে পড়েছি গ্যাংটক সিটি থেকে। তো আমাদের একটু বেরোতে টাইম লেগে গেল, বিকজ পাহাড়ে বেশ কিছু জায়গায় ধস নেমেছে, তাই ম্যাক্সিমাম রাস্তাগুলো বন্ধ। তো একজন লোকাল খুব হেল্প করে দিলেন যে কোন রাস্তা দিয়ে গেলে আমাদেরকে নর্থ সিকিম পৌঁছতে ইজি হবে। তো আমরা এখন সেই রাস্তার দিকেই এগিয়ে যাচ্ছি। এই যে দেখো, এই জায়গাটা সামনেটা তোমরা দেখতে পাচ্ছ, পাথর ছড়িয়ে আছে। এই জায়গাটাই হচ্ছে ধস নেমেছিল। তো কিরম হয়ে আছে দেখো জায়গাটা, চারিদিকে কাদা ফাদা পাথর ছড়িয়ে, মানে ডেঞ্জারাস হয়ে আছে আর কি। চলো আরও এগিয়ে যাওয়া যাক। সো ফাইনালি সিটির জ্যাম ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি আর এগিয়ে যাচ্ছি টুয়ার্ডস লাচেন। সো যত এগিয়ে যাচ্ছি লাচেনের দিকে, ওয়েদার কিন্তু একটু একটু করে চেঞ্জ হচ্ছে। বুঝতেই পারছো, রেনকোট পরে আছি, কারণ অল্প অল্প বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আর তার সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও সমানে সমানে বেড়ে চলেছে, মানে হাতের আঙুলগুলো জাস্ট একদম জমে যাচ্ছে মনে হচ্ছে কিন্তু এখন থেকেই। এই ব্রিজটা ক্রস করলেই কিন্তু আমরা নর্থ সিকিম পৌঁছে যাব। পড়লাম ব্রিজে। তো কি বিউটিফুল লাগছে দেখো, দুদিকে পতাকাগুলো রয়েছে। আর আমার ডান দিক দিয়ে আসছে তিস্তা। ওকে, ওয়েলকাম টু নর্থ সিকিম, থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে দেখো সামনেই বোর্ডে লেখা রয়েছে। ওকে, সো এইখানটা আমরা একটু দাঁড়াবো। এখানে একটা ওয়াটারফল আছে। ও ভাই, অলরেডি ভিজিয়ে দিচ্ছিল পাহাড়ের জল পড়ে। হ্যাঁ, তো এখানে একটু দাঁড়াবো আমরা। সামনেই আমাদের পেছনেই রয়েছে বাকথাং ওয়াটারফল। তো এই বাকথাং ওয়াটারফলের একটু ছবি তুলবো আমরা, তারপর আরও এগিয়ে যাব লাচেনের দিকে। তো এই হচ্ছে সেই বিখ্যাত বাকথাং ওয়াটারফল। জাস্ট নর্থ সিকিমে ঢুকেই তোমরা এই ওয়াটারফলটা দেখতে পাবে। বিউটিফুল লাগে ওয়াটারফলটা দেখতে। আমরা ওয়াটারফল থেকে একটুখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়েছি। চলো ওয়াটারফল দেখে বেরিয়ে পড়লাম। আর হালকা হালকা বৃষ্টি পড়ছে, রেনকোট তো পরেই নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। বৃষ্টির সাথে সাথে কিন্তু ঠান্ডাটাও লাগছে। তো নেক্সট আমরা দাঁড়াবো হচ্ছে কার্গ ভিউ পয়েন্ট। খুব সুন্দর একটা জায়গা এই কার্গ ভিউ পয়েন্ট। এই আমার সামনেই রয়েছে, দেখো অলরেডি মৃগাঙ্কদা দাঁড়িয়ে রয়েছে। ভাই জায়গাটা জাস্ট দেখো একবার, উফ অসাম লাগছে। আর দাঁড়াও আগে বাইকটা থেকে নামি। দুর্ধর্ষ লাগছে, জাস্ট কালো হয়ে আছে দূরের পাহাড়টা দেখো একবার, তার সাথে ক্লাউডি স্কাই। ওকে, সো নর্থ সিকিমের দিকে যত এগিয়ে চলেছি, রাস্তা কিন্তু আস্তে আস্তে আরও খারাপ হওয়া শুরু করে দিয়েছে। বুঝতেই পারছো, কাদা হয়ে রয়েছে। চলো স্লো অ্যান্ড স্টেডি। চলো
সামনে রাস্তা আরও খারাপ আছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, এখানে রাস্তা আরও খারাপ আছে। ও ভাই ভাই, সামনে কাদাটা দেখো একবার। ওকে ওকে, স্লো অ্যান্ড ইজি, স্লো অ্যান্ড ইজি। ক্রস 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 ক্রস, আরামসে 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 ভাই, আরামসে আরামসে। আচ্ছা ঠিক আছে, এখানে একটু দাঁড়িয়ে যাই। জাস্ট পেছনেই দিব্যেন্দুদা রয়েছে, তো দিব্যেন্দুদা ক্রস করলে তারপর আবার একসাথে এগোবো। চলো একটু দাঁড়িয়ে যাই এখানে। মনগং থেকে জাস্ট 7 কিলোমিটার আগে এসে দাঁড়ালাম একবার। দাঁড়ালাম মেনলি খাওয়ার জন্য, অনেকক্ষণ ধরে কিছু খাওয়া হয়নি, সবারই খিদে পাচ্ছে। আর রাস্তা তো মানে কিছু কিছু জায়গায় আর কি খুবই খারাপ। যে জায়গাগুলো খারাপ আনলাকিলি আমি সেই জায়গাগুলো শ্যুট করতে পারিনি, বাট তোমরা নিজেরা এলে এক্সপিরিয়েন্স করতে পারবে। খুবই খারাপ আছে কিছু কিছু জায়গা, কিছু কিছু জায়গা আবার ঠিক আছে। মানে মোটামুটি বলতে পারো 70% রাস্তা, মানে এখনও অবধি যা কভার করেছি তার মধ্যে 70% রাস্তা ভালো, 30% রাস্তা খারাপ। কিন্তু যেটুকু খারাপ সেটুকু বেশ ভালোই খারাপ। সো ওয়েদারটাও ক্লাউডি হয়ে রয়েছে, মাঝে মাঝে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে। একটু আগে যদিও রোদ্দুর উঠেছিল, আবার সমস্ত রোদ্দুর চলে গিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প করে ক্লাউডি হয়ে আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আরও এগিয়ে যাব আমরা মঙ্গনের দিকে। চলো খেয়ে বেরিয়ে পড়লাম। একটু ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছিলাম। আমরা এখন 0 থেকে 8 কিলোমিটার আগে রয়েছি, আর মঙ্গন থেকে 18 কিলোমিটার আগে রয়েছি। তো 0তে গিয়ে আমাদেরকে জানতে হবে যে মঙ্গন পাম্পের তেল আছে কি না, আর মঙ্গন পাম্পের ওখানে জেরিকেন পাওয়া যাবে কি না, অথবা 0 পেট্রোল পাম্প থেকে আমাদেরকে জেরিকেন নিয়ে নিতে হবে। তো চলো আরও এগিয়ে যাওয়া যাক 0-র দিকে। মাত্র 8 কিলোমিটার রাস্তা। ঘড়িতে দুপুর 3:25, আর যত বেলা বাড়ছে পাহাড়ে কিন্তু বৃষ্টি তত বাড়ছে, আর সাথে সাথে বাড়ছে ঠান্ডাও। সো অলরেডি আমার গ্লাভস পুরো ভিজে গেছে। তো নর্থ সিকিম পৌঁছতে পৌঁছতে মনে হচ্ছে পুরোটাই ভিজে যাব। গ্লাভসের অবস্থা তো খুব খারাপ হয়ে যাবে বলেই মনে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তো বৃষ্টির জন্য কিন্তু আমাদের টোটাল যে মুভমেন্ট স্পিড কিন্তু অলরেডি অনেকটা স্লো হয়ে গেছে। রাস্তাতে স্লাশও বেড়ে গেছে, মাডও বেড়ে গেছে। ভাই বরফ দেখা যাচ্ছে। এই যে আমার বাঁদিকে যে পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়ের মাথায় ক্যামেরায় কতটা ধরা পড়ছে জানি না, দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। বরফ দেখা যাচ্ছে, জাস্ট পাগল লাগছে নিজেকে। ওই যে দেখো দূরে বাঁদিকে যে পাহাড়টা রয়েছে, ওই পাহাড়ের মাথায় পুরো গ্লিটার করছে চোখে, বরফ দেখা যাচ্ছে। পাগল পাগল লাগছে নিজের উপর। উফ, সেরা সেরা সেরা। এই বরফের জন্যই তো এত দূর আসা। ও মাই গড, কি লাগছে দেখতে। চলে এসেছি 0 পেট্রোল পাম্পে। একটুখানি এগিয়ে গেছিলাম আমি, তাই আবার ব্যাক করে আসলাম। তো এখান থেকে জেরিকেন নিয়ে নেবো। দাদা জেরিকেন কোথায় পাওয়া যাচ্ছে গো? আচ্ছা ঠিক আছে। তো চলো জেরিকেনটা ভালো করে বেঁধে নিতে হবে। 5 লিটারের জেরিকেন নিয়ে নিয়েছি, আর মঙ্গন থেকে আমরা তেল ভরে নেবো। তো জেরিকেনটা টাইট করে না বাঁধলে যেরকম জার্কিং হচ্ছে, মাঝ রাস্তায় খুলে গেলে মুশকিল হয়ে যাবে। বিকজ মঙ্গনের পর কিন্তু আর পেট্রোল পাম্প নেই। আচ্ছা, ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, আমরা 5 লিটারের জেরিকেন নিয়েছি বটে, কিন্তু 5 লিটারের জেরিকেনে কিন্তু 5 লিটারের তেল ভরবো না। একটুখানি ফাঁকা রেখে তেল ভরতে হবে, যেহেতু যত উপরের দিকে যাব তত এয়ার প্রেশার কমতে থাকবে। তো ট্যাঙ্কটা আর কি, মানে জেরিকেনটা আর কি চিপটে যেতে থাকে, যেহেতু পাতলা তো চিপটে যেতে থাকে। তো মোটামুটি 4.5 লিটার জেরিকেন, হ্যাঁ আমরা তেল মানে 4.5 লিটার তেল ভরবো আর কি জেরিকেনে। বাকিটা খালি রাখবো ওই জাস্ট এয়ার করার জন্য।
এয়ার প্রেশারটা মেনটেন করানোর জন্য। টাইট করে বাঁধতে হবে এটাকে। ওকে, বাঁধা কমপ্লিট। চলো বেরিয়ে পড়া যাক। ইস, হাতের কি অবস্থা হলো। ওকে, সো চলে এসেছি আমরা মঙ্গন পেট্রোল পাম্প। আর এখান থেকে আমরা গাড়ি এবং জেরিকেন, মানে বাইক এবং জেরিকেন যার যা রিফিল করানোর আছে, যতটা রিফিল করানো আছে পুরোটা করিয়ে নেবো। বিকজ মঙ্গনের পরে একটা নতুন পেট্রোল পাম্প হয়েছে, বাট সেটা রাস্তার ডান দিকে পড়ে। ওকে, ঘুরিতে বিকাল 4:27 আর আমরা এখন পুরো মেঘের মধ্যে দিয়ে চলেছি। ও ভাই কি লাগছে। সন্ধে যত এগোচ্ছে তত কিন্তু বৃষ্টি বেরিয়েই চলেছে, আর তার সাথে সাথে ঠান্ডাও। মঙ্গন থেকে বেরিয়ে পড়েছি আর আমরা এবার দাঁড়াবো জাস্ট টুং চেকপোস্টের 1 কিলোমিটার আগে। তো টুং চেকপোস্টের 1 কিলোমিটার আগে দাঁড়িয়ে আমরা কি করব, সবার যার যা অ্যাকশন ক্যামেরা আছে খুলে ব্যাগে ঢুকিয়ে নেবো। আর ঠিক এই জায়গা থেকে টুং চেকপোস্ট হচ্ছে 20 কিলোমিটার। তো আমরা 19 কিলোমিটার গিয়ে আবার একবার দাঁড়াবো। বৃষ্টি কিন্তু বেরিয়েই চলেছে। আমার যথেষ্ট টেনশান লাগছে কালকে আমরা গুরুদুমার উঠতে পারবো কিনা, মানে পারমিশন পাবো কিনা, আর্মি আটকে না দেয়। চলো যা আছে কপালে এগিয়ে যাওয়া যাক টুং চেকপোস্টের দিকে। ওকে, সো ঘড়িতে ঠিক 5:47 আর আমরা এখন রয়েছি টুং চেকপোস্টের জাস্ট 1 কিলোমিটার আগেই। তো এখানে একটু দাঁড়াবো সবাই, আর যার যা অ্যাকশন ক্যামেরা আছে খুলে ব্যাগে ঢুকিয়ে নেবো। ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, বাস ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, মানে তোমরা বুঝতেই পারছো ভালো মতো বৃষ্টি হচ্ছে। অলরেডি পুরো ভিজে গেছি, লাগেজও অল্প অল্প ভিজে গেছে বলে মনে হয়। আর গ্লাভস টাভস তো ছেড়েই দাও, এই গ্লাভস কালকে পরতে পারবো বলে তো মনে হচ্ছে না, এক্সট্রা গ্লাভসও নেই। চলো বাইক থেকে নামি, অ্যাকশন ক্যামেরাটাকে ব্যাগে ঢুকিয়ে নেওয়া যাক। দেখা হচ্ছে লাচেনে গিয়ে। ওকে, সো জাস্ট 5 মিনিট আগে লাচেন ঢুকলাম। ঘড়িতে বাজে এখন অলমোস্ট 9:30। প্রচণ্ড ঠান্ডা এখানে। তো অ্যাকচুয়ালি ব্যাপারটা যেটা হয়েছিল, গ্যাংটক থেকে বেরোতে আমাদের অনেকটা দেরি হয়েছিল, কারণ রাস্তায় ওখানে কিছু কাজ চলছিল, যে কারণে 2-3 বার ঘুরে রাস্তা ভুল করে তারপর আমরা বেরিয়েছিলাম। আর রাস্তাতে এক জায়গায় ল্যান্ডস্লাইডের জন্য কিছুটা দেরি হয়, এক জায়গায় ট্রাক খারাপ হয়ে গেছিলো, সেখানে প্রায় আধ ঘন্টা দেরি হয়। বাকি খেতে আর টুকটাক ছবি তুলতে যা টাইম লেগেছে, প্রচুর এক্সট্রা টাইম লেগে গেছে, এত টাইম লাগার কথা না। আরেকটা যেটা হয়েছে, পুরো রাস্তা আমরা বৃষ্টি পেয়েছি। সো প্রচণ্ড ঠান্ডা লাগছে, লিটারালি সব ভিজে গেছে, জামা কাপড় কিচ্ছু শুকনোই। সো ঝটপট করে এই ব্যাগ থেকে বার করে যা পেয়েছি হাতের কাছে পরে নিয়েছি। আর হ্যাঁ, মাইনাসই পড়েছি, মানে এগুলো আর কি সব মাইনাসের পড়ার জিনিস, -5 ডিগ্রি প্রুফ। সো যে কারণে ঠান্ডা আছে, বাট চালিয়ে দিতে পারবো, চাপ নেই। হ্যাঁ সত্যি অতটা লাগছে না, আমার হাত কিন্তু পুরো গরম দেবেশদা। আর প্রচণ্ড খিদে পেয়ে গেছে, মানে লাস্ট 3-4 কিলোমিটার মনে হচ্ছিল আমি পড়েই যাবো বাইক থেকে, আমি আর থাকবো না বাইকে, এত খিদে পাচ্ছে। তো রেডি হয়ে গেছি, এই যে ফ্রেশ জামা কাপড় পরে। সো চলো আগে কিছু খাওয়া দাওয়া করে নিই। আর তার সাথে বলি, মানে যখন মৃগাঙ্কদার সাথে কথা হয় প্রথম সিকিম যাবো বলে, তো দাদা আমাকে একটা কথা বলছিল, চলো বস দারুণ লাগবে, আউট অফ দ্য বক্স রুট হবে, চূড়ান্ত অ্যাডভেঞ্চার হবে। সো অ্যাকিউরেটলি সেটাই হয়েছে, মানে ফাটাফাটি অ্যাডভেঞ্চার। কি আছে গো, বা এই তো দেবেশদা দিল, এর মধ্যে আমন্ড আছে আর খেজুর আছে। এই যে দেখতে পাচ্ছ কিনা জানি না, এই যে ওরা দেখতে পাচ্ছে না, এই যে খেজুর, এই যে আমন্ড। তো আপাতত এগুলো খাই, এনো থ্যাংক ইউ। তো সত্যি আউট অফ দ্য বক্স অ্যাডভেঞ্চার হয়েছে। রাস্তা, টোটাল রাস্তার মধ্যে 60% রাস্তা ভালো, পিচ রাস্তা, 40% খারাপ। কিন্তু যে জায়গাগুলো খারাপ সেগুলো প্রচণ্ড খারাপ।
চূড়ান্ত খারাপ জায়গা। একটা জায়গায় পড়তে পড়তে আটকে গেছি, পড়িনি, মানে এরকম একটা ঝর্ণা ছিল, ক্রস করতে গিয়ে জাস্ট চাকাটা এদিক ওদিক বেরিয়ে যাচ্ছিলো, আর কোনো অসুবিধা হয়নি। চলো খেয়ে দে, পরে কথা হচ্ছে। কালকে খুব সকাল সকাল বেরোবো গুরুদুঙ্গা, জানি না যেতে পারবো কি না, বাট এখনও অবধি যা হয়েছে, স্পেশালি আজকের দিনটা গ্যাংটক থেকে বেরোনো থেকে এই লাচেন পৌঁছানো পর্যন্ত অসাধারণ অসাধারণ। প্রথমবার জীবনে রাত্রিবেলা পাহাড়ি রাস্তায় বাইক চালালাম, মানে কি বলবো আমি ভিডিওতে এখন নিজেও বুঝতে পারছি না, দারুণ হয়েছে, দারুণ দারুণ। সো চলো আর কথা বলতে পারছি না, খাওয়া দাওয়া করে নিই, টাটা।